হ্যালো বন্ধুরা, পাপিয়ার ভালোবাসার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি একদম নতুনত্ব একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সিক্রেট মশলায় পার্শে মাছের ঝাল। অসাধারণ টেস্ট হয় এই মশলায়, এই পার্শে মাছের ঝালটা খেতে। কি এই সিক্রেট মশলা, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কি সেই মশলা। এর জন্য চলো তাড়াতাড়ি দেখে নিই রেসিপিটা। এর জন্য আমি এখানে 9 পিস পার্শে মাছ নিয়ে নিয়েছি, একদম টাটকা, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে মাছগুলো আমি প্রথমেই একটু ম্যারিনেট করে নিচ্ছি। মাছগুলো রেখে দিলাম একটা থালায়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ লবণ, হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আমি এখানে 1 চামচের একটু কম দিয়ে দিলাম। এবার মাছগুলোর গায়ে ভালো করে মশলাটা মাখিয়ে নেব, যাতে সব মাছগুলোর গায়ে মশলাগুলো সুন্দর করে ঢুকে যায়। এবার মাছগুলোর মশলাগুলো মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য মাছটা আমি রেখে দেব। রেডি হয়ে গেছে মশলা মাখানো। রেখে দিচ্ছি মাছগুলো সাইডে। এদিকে এর জন্য আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। গ্যাস একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। এটা হালকা গরম হয়ে যাবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ পোস্ত দিয়ে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু আমি একদম কমিয়ে রেখেছি, সেই কারণেই প্রথমেই আমি ফ্রাই প্যানটাকে গরম করে নিলাম। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা এর মধ্যে। একই সঙ্গে মশলার সাথে আমি ভেজে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আমি সেই কারণে হালকা আঁচে মশলাটাকে ভেজে নিচ্ছি। এই মশলা দিয়ে যখনই একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোতে থাকবে, সেই সময় বুঝতে হবে মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে। ততক্ষণ আমি ভাজবো যতক্ষণ না গন্ধটা বেরায়। এবারে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু হয়েছে। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা কিন্তু বন্ধ করে দেব। মশলা ভাজা রেডি। দিয়ে দিলাম গ্যাসের আঁচ বন্ধ করে। এবারে একটু ঠান্ডা হতে দেব এই মশলাটা। একটু ঠান্ডা হয়ে যাবার পর আমি একটা মিক্সিং জারে মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা আমি গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এবারে একটা বাটিতে ঢেলে আমি সাইডে রেখে দিচ্ছি, এটা পরে ব্যবহার করব। পার্শে মাছ খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। আমি এই মশলাটা রেখে দিচ্ছি। এবারে গ্যাসে আবারও ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি পরিষ্কার করে। এটা ভালো করে গরম হয়ে যাবার পর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ সরষের তেল গরম করতে বসিয়ে দিলাম। আর এই রান্নাটা অবশ্যই সরষের তেলে করবে। সরষের তেলে করলে তবে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। তেলটা ভালো করে গরম করে নিতে হবে প্রথমেই। তেলটা থেকে যখন ধোঁয়া উঠবে তখনই কিন্তু আমি মাছগুলো ভাজবো। তেল গরম হয়ে গেছে, দেখো ধোঁয়াও উঠছে। এই সময় আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। সব কটা মাছ একসঙ্গে দেয়া যাবে না, তাতে ভাজতে অসুবিধা হবে। যে কটা ধরে আমি এখানে 5 পিস মাছ দিলাম। দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে তুলে নেব। এক পিঠ হয়ে গেছে। এবারে মাছগুলো উল্টে দিচ্ছি, অপর পিঠটাও ভাজতে
দেব। দেখো ঠিক এইভাবে আমি উল্টে নিচ্ছি। এবারে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই বাকি যে কটা মাছ আছে সেগুলো কিন্তু আমি ভেজে নেব। একইভাবে দিয়ে দিচ্ছি বাকি মাছগুলো। এই মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এই তেলের মধ্যেই কিন্তু আমি বাকি রান্নাটা করব। মাছ ভাজাগুলো রেখে দিচ্ছি। এবারে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো, 6 কোয়া রসুন কুচি আর 5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এই তেলের মধ্যেই খুব সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আমি, এতে সুন্দর একটা গন্ধ বেরাবে। আর সাথে এবারে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। কালো জিরা আর রসুনটা প্রথমেই একটু ভেজে নিচ্ছি। এবারে একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে। এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। পেঁয়াজটাও আমি ভেজে নেব। আমি কিন্তু এর মধ্যে আর তেল দিইনি, আমি এই তেলের মধ্যেই রান্না করব। খুব বেশি তেলে আমি রান্না করি না, যতটুকুতে হয়ে যায় ততটুকুই তেল ব্যবহার করি। এবারে দিয়ে দিলাম গ্রেট করা আদা, 1/2 চামচ আদা কুচি। এর সাথেই আমি ভেজে নিচ্ছি। একটু ভেজে নেবার পর তারপরে আমি টমেটোটা দিচ্ছি। আগেই কিন্তু পেঁয়াজের সাথে টমেটোটা দেব না, তাহলে পেঁয়াজটা ভালো করে ভাজা যাবে না। তাই একটু পেঁয়াজটা ভেজে নেবার পর এর মধ্যে টমেটোটা দিলাম। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা দিলে টমেটো এবং পেঁয়াজটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে। হলুদ দিয়ে দিলাম 1 চামচের মতন। এবারে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ঢেকে রাখবো 2 মিনিটের মতন, তাহলে টমেটোটা গলে যাবে। 2 মিনিট ঢেকে রাখলাম। 2 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি। টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে গেছে আর পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। দেখো রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা যে যেরকম পছন্দ করে সেভাবেই ঝালটা কিন্তু দেবে। সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এর সাথে মিশিয়ে নিচ্ছি। একটু মশলাটা কষে নিচ্ছি। আবারও একটু চাপা দিয়ে রাখলাম 2 মিনিট। 2 মিনিট পর মশলাটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। মাছের গ্রেভিটা বা কারিটা যে যেরকম পছন্দ করে সেভাবেই কিন্তু জলের পরিমাণটা দেবে। আমি এখানে একটু ঘন ঘন গ্রেভি বানাবো, সেই জন্য সেই পরিমাণ বুঝে আমি জলটা দিচ্ছি। দিয়ে দিলাম জলটা। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্রেভিটাকে একটু ফুটতে দেব। গ্যাসের আঁচটা এই সময় আমি বাড়িয়ে রেখেছি।
গ্রেভিটা এখানে ফুটে গেছে। এবারে ভেজে রাখা মাছগুলো আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। সব মাছগুলো একই সঙ্গে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি এর উপরে যে কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে রেখেছিলাম সেগুলো দেব। তার আগে আমি যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এর উপরে ছড়িয়ে দিচ্ছি। এতে এর সুন্দর একটা গন্ধ এবং টেস্ট দুটোই হয়। এই সেই সিক্রেট মশলা। চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি উপরে, আর দিয়ে দিচ্ছি এর উপরে ধনেপাতা কুচি। অসাধারণ লাগে এই মাছের ঝালটা এভাবে রান্না করলে। ঢাকা দিয়ে আমি আরও 5 মিনিট মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুললাম। একদম গ্রেভিটা ঘন হয়ে গেছে আর লোভনীয় হয়ে গেছে। এবারে আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছি লবণটা ঠিকঠাক আছে নাকি। একদম দারুণ হয়েছে। গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। এবারে একটা প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। এইভাবে এই মশলা দিয়ে একবার এই মাছের ঝাল রান্না করে তোমরা দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। রেডি হয়ে গেছে সিক্রেট মশলায় পার্শে মাছের ঝাল। ভিডিওটা কেমন লাগলো তোমাদের আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। আজকের মতন এই অবধি। একটু ধনেপাতা কুচি আমি গার্নিশ করে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ তোমরা সকলে ভালো